Welcome back to another seafood mystery. আজকে আমাদের mystery guest হচ্ছে সলফিশ অথবা ফ্ল্যাটফিশ। এই ফিশটা খেতে অনেক মজা আর আমি এই ফিশটা পেয়েছি আমার একটা ফেভারিট ফেসবুক পেজ থেকে যার নাম হচ্ছে টেস্টি সিফুড। আপনারা টেস্টি সিফুড থেকে যে কোনো ধরনের সিফুড আইটেম খুব সহজেই পেয়ে যাবেন। অ্যান্ড ইফ ইউ ওয়ান্ট টু হ্যাভ এনি এক্সোটিক সিফুডস তাহলে তাদের সাথে যোগাযোগ করার মাধ্যমে আপনারা সেটাও পেয়ে যাবেন। তো এটা হচ্ছে আমাদের ফ্ল্যাটফিশ, যেটার উপরের দিকে হচ্ছে আপনার চোখ থাকবে আর নিচের জায়গাটা একদম সলের মতন থাকে, ওই জুতার সোল আর কি। কিন্তু জুতার সোল তো আর হবে না, এটা হচ্ছে গিয়ে সি বেডের মধ্যে ওরা সুন্দর করে থাকে আর এভাবে ওরা সাঁতার কেটে থাকে। তো এই ফিশটা অনেক সফট হয়ে থাকে, তো আমাদেরকে অনেক সুন্দর করে এই ফিশটা কেটে ফেলতে হবে। আগে তাদের চামড়ার অংশটা প্রথমে আমরা ছিলে ফেলবো। তো কীভাবে ছিলবো এখানে আপনারা অনেক ইজিলিভাবে দেখতে পাচ্ছেন যে আমি প্রথমে ওদের চামড়ার অংশটা নিচের দিক দিয়ে একটুখানি কেটে তারপর পিল করার ট্রাই করছি। কিন্তু যেহেতু আমার গায়ে এত বেশি শক্তি নাই, বিকজ আই এম আ উইক চাইল্ড এনিওয়েজ, তো যেহেতু শক্তি নাই তো আমি উঠাতে পারিনি। তো আমি চিন্তা করেছি যে আমি আরেক ওয়েতে কীভাবে উঠাতে পারি। তো আমি গরম পানি করে এটার উপর দিয়ে পানিটা ঢেলে দিয়েছিলাম, যেটার কারণে অনেক ইজিলি চামড়াটা উঠে গিয়েছিল। এখানে আম্মু প্রথমে ওর গাছগুলো ফেলে নিচ্ছে, মাথার অংশটা মানে কেটে তারপর ভিতরে যত গাছ ছিল সবগুলো ফেলে নিয়েছে। এবার আমরা গরম পানিটি মাছের উপর দিয়ে দিব, ওর স্কিনটা আস্তে আস্তে একটুখানি কার্লড আপ হতে থাকবে, এতে আমি ইজিলি স্কিনটা পিল করতে পারবো। এখানে দেখেন জিনিসটা অনেক কিন্তু স্যাটিসফাইং যে আমি উপর দিয়ে পানি দিচ্ছি আর পুরা স্কিনটা কার্লড আপ হয়ে যাচ্ছে। এই যে এখানে দেখেন আমি অনেক সুন্দর করেই পিল করতে পারছি এই মাছটাকে, মানে মাছের স্কিনটাকে। আর আপনারা যদি পারেন তাহলে একদম মানে উইথাউট ইউজিং গরম পানি ইজিলি পিল করতে পারবেন যদি আপনাদের অনেক শক্তি থাকে আর কি। এনিওয়েজ, তো আমরা হচ্ছে গিয়ে আরেকটা মাছের উপর দেখাচ্ছি এটা কিভাবে করা যায়। তো দিস ইজ আ ভেরি ইজি প্রসেস। যদি আপনারা এনি ফিশ, ইট ওয়ার্কস ফর এনি ফিশ, যে আপনারা উপরে চামড়াটা সরাই নেবেন, তো এখানে একটু গরম পানি দিয়ে দিলেই ইজিলি হচ্ছে গিয়ে ওইটা পিলড অফ হয়ে যায়। এবার আমরা মাছটাকে সুন্দর করে ক্লিন করে, এখানে দেখেন কতটা হোয়াইট লাগছে এই ফিশটা। দিস ফিশ ইজ ওয়ান অফ দ্য লাইক টেস্টিয়েস্ট ফিশ লাইক সি ফিশ আই এভার ট্রাইড, মানে আফটার ডোরি আর কি। ডোরি আমার অনেক ভালো লাগে, কিন্তু এই ফিশটা অনেক বেশি মজার ছিল। এবার আমরা ছোট্ট করে কোটিং করব হচ্ছে ফ্লাওয়ার, ব্ল্যাক পেপার, একটু হচ্ছে গিয়ে প্যাপ্রিকা আর অল্প একটুখানি লবণ দিয়ে আমরা একটা ছোট ড্রাই ব্যাটার মানে তৈরি করে নিব। আর আমাদের ফিশটাকে এই ড্রাই ব্যাটারের সাথে সুন্দর করে লেপে নিব। এবার আমরা একটুখানি ধনেপাতা কেটে নিব, বিকজ দিস ডিশ নিডস ধনেপাতা। ও বিফোর আমি এই ডিশের ব্যাপারে বলি, এই ডিশ কিন্তু একটা ফ্রেঞ্চ ডিশ। ফ্রান্সে এই সোল ফিশ দিয়ে এই ডিশটা অনেক বেশি ওরা মজা করে খায়, আর এটার নাম হচ্ছে লে মুনিয়ের মেবি। আই মাইট বি রং, আমার আবার একটুখানি দেখতে হবে, ওয়েট। সো আই ওয়াজ রাইট, এটা হচ্ছে ফিশ লা মুনিয়ে মেবি, আম সরি। এনিওয়েজ, তো আমরা প্রথমে এই ফিশটাকে সুন্দর করে কোট করে এবার হালকা একটু তেল দিব আর অনেকগুলো বাটার দিয়ে ভেজে নিব। তো আমরা একটা নর্মাল ননস্টিক প্যানের উপর অল্প একটু তেল আর একটা হোল কিউব অফ বাটার দিয়ে নিব, কারণ এই ফিশটা বেসিক্যালি বাটারের মধ্যেই ফ্রাই হবে। তো এখন তাহলে হচ্ছে কি ফিশের মধ্যে বাটারি স্মেলটা আসবে, উইচ ইজ লিটারেলি ইটস গনা এনহ্যান্স দ্য ফ্লেভার। তো এভাবে আমরা ফিশটাকে দিয়ে নিব অ্যান্ড হালকা ফ্রাই করব, উপরে বাটারটা আস্তে আস্তে দিতে থাকবো, তাহলে উপরে পোর্শনটা সুন্দর করে ফ্রাই হতে থাকবে, কুক হতে থাকবে। উই ডু নট ওয়ান্ট ইট টু বি ওভার কুকড। অবশ্যই মাথায় রাখতে হবে যখন এই ফিশের ডিশটা করছেন, ইউ ডোন্ট ওয়ান্ট দিস ফিশ টু ওভার কুক, বিকজ ওভার কুক হলে ভিতরের যে একটা সি ফুড, যে একটা মানে সি লাইফের ওই থিংটা আসবে না, মানে ওই স্মেলটা, ওই ফ্লেভারটা আসবে না, সি ফ্লেভারটা। তো উই ওয়ান্ট দ্যাট। এখানে আমার এই ফিশটা ওয়াজ টোটালি কুকড, লাইক হচ্ছে একদম ফাইনলি কুকড যেভাবে আমি চাচ্ছিলাম। আরেকটা ফিশ ওয়াজ ওভার কুকড, তো উই আর নট গোনা শো দ্যাট। সো উই আর গোনা শো দিস ওয়ান উইচ ইজ দ্য পারফেক্ট ওয়ে হাউ টু ডু ইউর ফিশ। এবার আমরা যে এক্সিস্টিং যে বাটারটা ছিল ওটার মধ্যে লেবু দিয়ে নিব। আমরা সসটা বেসিক্যালি বানাচ্ছি, লেবু দিব আর একটুখানি পিঞ্চ অফ সল্ট দিয়ে নিব, আর হচ্ছে আমাদের কোরিয়ান্ডার দিয়ে দিব। এরপর আমাদের সসটা রেডি। একটু ফ্রাই করে নিব, একটু ভেজে নিয়ে সাথে সাথে হচ্ছে ফিশের উপর দিয়ে দিব। দিস ডিশ ওয়াজ লাইক ওয়ান অফ দ্য বেস্ট ডিশেস, বিকজ ফ্রেঞ্চ ডিশ আমার তেমন একটা ভালো লাগে না, বিকজ ওদের মধ্যে মানে একটু মশলা টশলা কম থাকে অ্যান্ড অল, বাট দিস ফিশ ওয়াজ লাইক
টপ নচ। এই ফিশের নিজেরই একটা ফ্লেভার আছে, প্লাস হচ্ছে বাটার দিয়ে ভাজছি, প্লাস হচ্ছে একটু লবণ দিছি, বিট লবণ দিছি, অ্যান্ড বিট লবণ দিইনি সরি, মানে গোলমরিচের গুঁড়া দিছি। ইট বিকেম সামথিং এলস। আমার খাওয়া one of the best. আমি এটা বলবো আমার খাওয়া most of the dishes are one of the best because my sister cooks like very good food, top notch food. So if you want to try her like cooked food, I have a Facebook page where I sell seafood items. It is like Science Seafood Mystery. তো ওখানে আপনারা পেয়ে যাবেন যদি কোনো রকমের ফিশ আপনারা ট্রাই করতে চান। এনিওয়েজ, উই আর টকিং অ্যাবাউট দিস ফিশ। দেখেন ভিতরে এই যে একটা পিঙ্ক যে ভাইবটা, এটা মানে হচ্ছে ফিশটা ওয়াজেন্ট ওভারকুকড অ্যান্ড ইট ওয়াজ ইন দ্য পারফেক্ট টেম্পারেচার। তো এই টেম্পারেচারের মধ্যে আপনারা যদি কুক করতে পারেন এই ফিশটা, তাহলে you're gonna suffer from success. So a dish that was a very good dish. You can try it at home with your family and friends. And if you want to know where I got this fish from, আমি এটা প্রথমে বলে দিয়েছিলাম, আমি আবার বলবো, সেটা হচ্ছে গিয়ে টেস্টি সি ফুড। তো আপনারাও যদি এরকম মজার মজার ফিশ, ডিফারেন্ট কাইন্ড অফ ফিশ ট্রাই করতে চান, অবশ্যই তাদের সাথে যোগাযোগ করবেন। আর আপনারা যদি মনে করেন যে আপু আমি এই রান্নাটা করতে পারছি না, আপনি আমাকে একটু হেল্প করেন, তাহলে অবশ্যই যোগাযোগ করবেন সায়েন্স সি ফুড মিস্ট্রি ফেসবুক পেজের সাথে। তাহলে আপনারা ইজিলি এইসব ফিশ অনেক মজা করে খেতে পারবেন। এই ডিশটা এখন আমার ফেভারিট হয়ে গেছে, আর আমি এই ফিশ অনেকবারই আনবো, সোল ফিশ। আর এখানে আমি বলতে চাচ্ছি যে এই ফিশের মানে মিটটা যদিও অনেক সফট, কিন্তু বোনটা কিন্তু অনেক অনেক হার্ড। তো এই বোন আপনারা খাবেন না, বোন ফালাই দিবেন, ঠিক আছে? তো এখানে দেখেন আমি অনেক ইজিলি বোনটা সরাই ফেলতে পারছি এখান থেকে। অ্যান্ড the fish was so good. Just look at it, like how pink it looks. My god, favorite. And that's all for today. Thank you for watching and keep following me. Bye.